হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের সবাইকে স্বাগত এবং ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, বিরিয়ানি। তো এখানে ছিল পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা আর রসুন। এগুলো সব আমি গুছিয়ে রেখেছি। আর এখানে মাংসগুলো হচ্ছে পিস পিস করে কেটে নেওয়া। বিরিয়ানির যে মাংসটা হয় অ্যাকচুয়ালি সেটা একটু পিস বড় হয়, কিন্তু যেহেতু আমি ঘরোয়াভাবে বিরিয়ানিটা করব, পিসটা একটু বড় হলে ওর মধ্যে তেল মশলাটা ঢুকবে না, এই জন্য আমি ছোটোই করে নিয়েছি। তো এর মধ্যে নিয়ে দিলাম, মাংসটার মধ্যে নিয়ে নিলাম একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা তেল, সর্ষের তেল এটা, আর দেব লবণ পরিমাণ মতো। আর আমি যে রসুন আদার যেগুলো কেটে রেখেছিলাম ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। এই দেখো, সেই পেস্টটা আমি এর মধ্যে দিলাম। এবার মাংসটা কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রাখবো। আমি কিন্তু এখানে টক দইটা ব্যবহার করিনি, সেটা তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো, সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। তাতে কোনো অসুবিধা হয় না। বিরিয়ানিতে যদি টক দইটা একটু নাও দেওয়া হয় তাতেও কোনো ব্যাপার হয় না। তবে টক দইটা দিলে কি হয়, মানে মাংসটা একটু সফটনেস হয়, মানে সফট হয়, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এবার আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিয়ে এবার কিছু সময়ের জন্য ঢেকে এটা রেখে দেবো। আর এখানে নিয়েছিলাম বিরিয়ানির চাল, যেটা বাসমতি চাল, সেটাই আমি এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। যতক্ষণ সাদা জলটা বেরোবে ততক্ষণ আমি ধুতে থাকবো। তারপর চালটা ধুয়ে আমি দেখো এই গামলাটার মধ্যে করে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ভাতটা হবার জন্য। আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর গোটা লবঙ্গ। তো আর এখানে দিয়ে দিয়েছি কড়াইতে তেল। তেলটা গরম হয়ে যাওয়াতে আমি যে একটু বেরেস্তা ভেজে নেব পেঁয়াজের, সেই পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিলাম পেঁয়াজটাতে, দিয়ে এবার ভালো করে লালচে করে ভেজে নেব সুন্দরভাবে। ভাজাটা যাতে একদম টকটকে লাল লাল হয়ে যায় এবং পুড়েও না যায়, এইভাবে ভেজে নিতে হবে। তো দেখো, বুঝতেই পারছো আমার ভাজাটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার তাতে যে তেলটা বেঁচেছিল তাতে আমি আলুগুলো ভেজে নেব। বিরিয়ানির যে আলুগুলো আমি খুব বড় বড় করে কাটিনি, মাঝারি সাইজের করে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এগুলো একটু কড়াইতে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। আলুটা কিন্তু আগে থেকে একটু হাফ বয়েল করে রাখা, মানে হাফ সিদ্ধ করে রাখা। পুরো একটু লালচে লালচে ব্রাউন ব্রাউন কালার হবে আলুগুলোতে, তারপরে আলুগুলো সেইভাবে ভেজে নিতে হবে। আলুতে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, না হলে একটু পানসে পানসে মনে হবে। এই জন্য দেখতে পাচ্ছ আমার আলুগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, একটু লালটে লালটে করে। কারণ আলুটা যদি একটু ভালো ভাজা না হয় না, তাহলে টেস্টটা ঠিক আসে না। তো তারপরে আমি কড়াইতে আবার দিয়ে দিলাম তেল আলু ভেজে নেওয়ার পর, এবং তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করব, তেলটা যতক্ষণ গরম না হয়। আর এদিকে দেখো আমার ভাতটা ফুটে গেছে, হয়ে গেছে। আমি মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি যাতে ভাতটা একদিকে না হয়, একদিকে হয় না এরকম না হয়, যাতে পুরো ভালোভাবে ভাতটা হয়। এই জন্য আমি মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছিলাম। ভাতটা প্রায় হয়ে এসছে, আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। আর তেলটা যাতে না ছিটকায়, এই প্রসেসটা তোমরা ঘরোয়া টিপসটা নিশ্চয়ই জানো, যে তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে তেলটা ছিটকায় না। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম দারচিনি, গোটা লবঙ্গ, এলাচ, এগুলো দিয়ে দিলাম। তারপরে যে টমেটো আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। তো দেখো আমার টমেটোটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। বিরিয়ানিতে অনেকে আবার হলুদ দেওয়া পছন্দ করে না, তো যারা হলুদ না দিতে পছন্দ করো তারা দেবে না। তো হলুদ আমার ব্রাশটা ভাজা হয়ে গেছিলো। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম মাংসের যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা কিছু সময়ের জন্য, সেই মাংসটা আমি এর মধ্যে এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না জলটা মরতে থাকে। তো এ দেখো, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছু সময়ের জন্য। এবার এটা কষতে থাকবে। তো কিছু সময় পর দেখো মাংসর যে জলটা থাকে সেই জলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এটা কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না জলটা টানতে থাকে। তো মাংসটা আবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো।
তো দেখো আবার ঢাকনাটা খুলে চলে এলাম। এবার মাংসটা প্রায় কষা হয়ে গেছে, জলটা সামান্য সামান্য একটু আছে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, কারণ বিরিয়ানিতে সবাই আমি জানি ধনেপাতাটা ইউজ করে না, কিন্তু আমি করি। কারণ কি বলো তো, বিরিয়ানির মধ্যে যে ধনেপাতার স্মেলটা আছে, তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখবে, মানে দারুণ লাগে। বিরিয়ানির মানে যে বিরিয়ানির যে সেন্টটা তার মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায় ধনেপাতা, মানে খুব ভালো লাগে খেতে। আর এদিকে আমি নিয়ে নিয়েছিলাম ওই গামলাটা, একটা গামলা, যাতে হচ্ছে আমি বিরিয়ানির লেয়ারটা করব। তো সেখানে আমি একটু ঘি, ভালো করে ঘি লাগিয়ে নিলাম যাতে লেগে না যায়। ঘিটা না লাগিয়ে নিলে ভাতগুলো গায়ে লেগে পুড়ে যাবে। তো আমি এবার সুন্দরভাবে ভাতের যে লেয়ারটা হয় স্টেপ বাই স্টেপ, আমি সেই লেয়ারটা সুন্দরভাবে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছিলাম ভাত, যেটা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম ভাতটা দিয়ে। আর এখানে যে ভাতটা হয়ে গেছিলো, তারপর আমি ফ্যানটা ঝরিয়ে নিয়েছি একটা ছাঁকনিতে। আর এদিকে সুন্দরভাবে ভাতের লেয়ার করার জন্য ভাতটা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলাম স্টেপ বাই স্টেপ। তোমরা দেখতে থাকো, বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। ঘরোয়া পদ্ধতি, এক্সট্রা কোনো কিচ্ছু লাগবে না, নর্মাল তোমার ঘরে যাবতীয় যা কিছু থাকবে তাই দিয়েই হয়ে যাবে। আর আমি যে মাংসটা কষিয়ে রেখেছিলাম, সেই মাংসটাই এবার আমি ভাতের উপরে দিয়ে দিচ্ছিলাম। আর সামান্য আমি ভাতের উপরে কিন্তু লবণ ছিটিয়ে দিয়েছি, তোমরাও এটা করবে, না হলে পরে বিরিয়ানিটা হওয়ার পরে লবণ কিন্তু কম লাগবে। একটু সাদা ভাতের উপরে সামান্য একটু লবণ ছিটিয়ে দেবে। আর আমি যে আলুগুলো ব্রাউন করে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আমি ডিমটা সিদ্ধ করিনি, যেহেতু আমার বাড়িতে সবাই অতটা পছন্দ করে না ডিম আর মাংস একসঙ্গে, এই জন্য। তো এই দেখো স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আমি লেয়ারটা সাজিয়ে নিয়েছিলাম, খুবই সুন্দর হয়েছিল। তো এবার আমি দিয়ে দিলাম যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, মানে পেঁয়াজটা ছ্যাঁকা তেলে যে ভেজে রেখেছিলাম ব্রাউন করে, সেটাই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পুরোটাই, যেটুকু ভেজেছিলাম পুরোটাই দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম ঘি। ঘিটা তোমরা যে যতটা পরিমাণে পছন্দ করো সেইভাবে, যে একটু বেশি ঘি পছন্দ করো সে বেশি দেবে, যে একটু কম পছন্দ করো, যাদের বেশি স্পাইসি হলে ভালো লাগে না তারা একটু কম দেবে। এইভাবে ঘিটা তোমরা ইউজ করবে। তো আমি এখানে 700 গ্রাম চাল ছিল, তাতে আমি 50 গ্রাম ঘি দিয়েছিলাম। আর এখানে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো, প্যাকেটের সানরাইজের গরম মশলার গুঁড়ো। তোমরা গরম মশলাটা বেটেও দিতে পারে, দুই রকমভাবেই দিতে পারো কোনো। আর এটা ছিল সানরাইজের বিরিয়ানি মশলা, যেটা আমি ঘরে তৈরি মশলা বানাতে পারি না, যেটা পারি না সেটা বলে লাভ নেই। আর এটা ছিল মিঠা আতর, একটু দিয়ে দিলাম। আর দেব গোলাপ জল। তো দেখো এটা আমি গোলাপ জলটা ছিটিয়ে দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনি দিয়ে সুন্দরভাবে এটা ঢেকে দেবো। তো তোমরা যাদের বাড়িতে পেপার থাকে তারা পেপার দিয়ে ঢাকবে, কিন্তু আমি যেহেতু ঘরোয়াভাবে করছি, এই জন্য আমি দেখো এই থালাটা দিয়ে ঢাকনিটা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিলাম। এবার যে আটা থাকে ঘরে, আটাটা মেখে নিয়েছি। আমার আটাটা মাখা একটু নরম হয়ে গেছিলো, আটাটা দিয়ে পুরো থালার মুখটা সুন্দরভাবে এঁটে দিলাম, যাতে একটু ভিতরের যে দমটা সেটা যাতে বাইরে বেরিয়ে নিয়ে আসে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো, সুন্দরভাবে এঁটে দিয়েছি চারিদিকটা। তারপরে মিনিট 20 রেখে দিয়েছি একদম লো ফ্লেমে, গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছি। তারপরেই দেখো রেডি বিরিয়ানি। কি বলবো, পরে আমি যখন মানে ভয়েস ওভার করছিলাম তখনও আমার লোভ লাগছিল, এত টেস্টি হয়েছিল খেতে। তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি খুবই ভালো হয় খেতে, খুবই ভালো হয়। আর বানিয়ে সবাইকে খাওয়াবে। কেমন লাগলো ভিডিওটা সবাই বলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।